হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। দিনগুলো কেমনভাবে যে তাড়াতাড়ি কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে। তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন এই সকাল সময় হয়েছে 9:30 মতো, তোমাদের তো দেখালাম। আর আমি কিন্তু উঠেছি 6টার সময়। বাপের বাড়িতে থাকলে অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু আমার একদম উল্টোটা। আমি ওই বাড়িতে থাকলে একটু দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু এখানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। যেহেতু বুনু প্রতিদিন টিউশনি যায় সকালবেলা ঘুম থেকে উঠেই, তো ডাকাডাকি করে মা ঘুম থেকে ওঠ ঘুম থেকে ওঠ। আমার তখনই ঘুমটা ভেঙে যায় আর ঘুমাতে ইচ্ছা করে না। এইদিকে ফ্রেশ হয়ে এসে দেখছি মা এদিকে চা জল বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। এদিকে আমি বললাম তাহলে আমি বাইরে বসছি, একটু রোদে বসছি, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই ভিডিওটা যেদিন আমি বাপের বাড়িতে এসেছি তার দুদিন পরের ভিডিও, তো সেই জন্যে একটু ঠান্ডা লাগছিল। সেই সময়টা ঠান্ডাও ছিল বেশ, কিন্তু এখন তো গরম পড়ে গেছে। যাই হোক, চাটা বাইরে নিয়ে আসলাম, পরিবেশটা দেখতে দেখতে চাটা খেলাম। আমি খেলাম, মা আর বাবা চারজনেই খেলাম। অবশ্য বাবা গেছিলো বাজারে, তখন বাবার জন্য আমি চাটা নিয়ে চলে এসেছিলাম, তারপর ঢেকে রেখেছিলাম। ভাবলাম বাবা আসলে পরে বাবাকে দেবো, বাবা আসার সময় হয়ে গেছে বাজার থেকে। এইদিকে মা তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে ভাতের জল বসিয়ে দিয়েছে বাইরে উনুনে রান্না করার জন্য। আর এইদিকে রাতের চিলি চিকেন বানিয়েছিল মা, মানে আমি বানিয়েছিলাম, মা সব কিছু গুছিয়ে দিয়েছিল। এইদিকে রুটি করেছিল, সেটাই ছিল সকালে ব্রেকফাস্ট। এটা আমি বুনু মা সবাই মিলে এটা দিয়ে ব্রেকফাস্ট করব সকালে ভাবলাম। আর ভাত যে করছে আমি বললাম এখন আর ভাত খাবো না, ওটা দুপুরে খাবো ভাত। চা খেতে বসে দেখি বিস্কিট নেই, তাই মা আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে বিস্কিট নিয়ে আসলো পাশের দোকান থেকে। আর বিস্কিটটা ভীষণ ভালো ছিল খেতে। এইদিকে আমি জাল দিচ্ছিলাম, ভাতের জ্বালানি দিচ্ছিলাম, মাছ ছিল পাশে, মা অন্য কাজ করছিল। আর তার মধ্যে দেখি বাবা চলে এসছে বাজার থেকে। বাজারের ব্যাগ খুলতেই দেখি উকি মারছে সজনের ডাঁটা। এইদিকে রয়েছে রুই মাছ আর রয়েছে বাটা মাছ। বাটা মাছটা আমি মেন আনতে বলেছিলাম বাবাকে, যে বাটা মাছ খেতে ইচ্ছা করছে আজকে ছোট ছোট। তো এদিকে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে করেছিল মা, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর বড়ি কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে। তোমরা কারা কারা বড়ি ভালোবাসো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে মা আমাকে শাড়ি বের করে দিয়েছিল, যে তোর কোনটা কোনটা পছন্দ নিয়ে নে। তো এইদিকে আমার এই যে সব শাড়িগুলোই কটনের শাড়ি, এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। যে কটা শাড়ি তোমাদের দেখাচ্ছি এই শাড়িগুলো সব কটাই মা আমাকে দিয়েছে। আসলে আমার দিদির কাজ হয়েছিল, মানে আমার ঠাম্মার কাজ, সেই সময় মা এই শাড়িগুলো পেয়েছিল। তো সেখান থেকে মা আমাকে মা আমার পছন্দ মতো শাড়িগুলো আমাকে দিয়ে দিয়েছে, যে তুই তো যেটা যেটা ভালো লাগে তুই সেটা সেটা নে। তো আমি তো শাড়ি তেমন পরি না, তবুও নিয়ে রাখছি। স্নান করে এসে দেখছি আমার ম্যাডাম বই নিয়ে বসে পড়েছে। আর সত্যি কথা বলতে কিন্তু আমার বোন দুপুরবেলায় বই নিয়ে বসে, আবার টিউশনি থেকে এসেও বই নিয়ে বসে। আমি যদি এরকম পড়তাম ছোটোবেলায় তাহলে হয়তো আমি কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে যেতাম। সত্যি কথা বলতে ও পড়াশোনায় আমার থেকে অনেক গুণ ভালো। যাই হোক, এইদিকে তারপরে একটু রেডি হয়েছিলাম। আর আজকে অনেকদিন পরে লেন্সটা পরেছিলাম। লেন্সটা পরে কেমন লাগছে অবশ্যই বলো। আসলে কি জানো তো, লেন্সটা মেকআপ না করে পরলে এরকমই লাগে, মেকআপ করে পরলে বেশি ভালো লাগে। একটু রিলস ভিডিও বানাবো বলে একটু রেডি হয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই বলো। তারপর ভিডিও টিডিও করে এদিকে বিকেলবেলা এখন চলে এসেছি পাশের বাড়ি বৌদিদের বাড়িতে। ওদের বাড়ি একটু আসলে বিকেলবেলা একটু আড্ডা মারি। আর বাপের বাড়িতে আসলে কখন যে সময় কেটে যায় কীভাবে বুঝতেই পারি না। একবার এই জেঠিদের বাড়ি বসে একটু গল্প করি, একবার এই বৌদিদের বাড়ি বসে একটু গল্প করি। গল্প করতে করতে দিনটা কেটে যায়, স্নানও করা হয় দেরি করে। তারপর সন্ধেবেলা এদিকে বৌদিদের বাড়ি থেকে চলে এসেছিলাম, এসে একটু ড্রয়িং করছিলাম, বোনই করছিল ড্রয়িংটা। তারপর বোনের বাবা চলে গেছিলো, একটা রিসেপশনের নিমন্ত্রণ ছিল সেখানে। আর এদিকে আমি ড্রয়িংটা কমপ্লিট করছিলাম, কিন্তু যেহেতু অনেক দিন ড্রয়িং করা হয় না সেই কারণে একটু বাজে হয়ে গেছে, একটু না অনেকটাই বাজে হয়ে গেছে। আর বাবা যাওয়ার সময় আমাদের বাজার থেকে আমার আর মায়ের জন্য বিরিয়ানি নিয়ে এসে দিয়েছিল, যেহেতু ওরা বউ ভাতে খেতে যাচ্ছে সেই জন্য আমাদের জন্য স্পেশাল বিরিয়ানি ছিল। আমি তো আজকে ডিনার করলাম বিরিয়ানি দিয়ে। তোমরা কে কী খেলে অবশ্যই বলো। গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখাবে ওর নতুন কোনো ব্লগে। টাটা।